নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা যারা মাছ মাংস খান তারাও মাছ মাংসকে দূরে রাখবেন এই রেসিপিটার জন্য, আর যারা নিরামিষ খান তাদের জন্য তো দুর্দান্ত হবে। ওল, কজন ওল খেয়েছেন, ওল খান, কিভাবে খান জানাবেন কমেন্টে। হাফ ওল নিয়েছি, মানে আমি অল্প করেই নিয়েছি। সেই ওলটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। পেছনের যে ব্রাউন কালারের খোসাটা থাকে, এটা একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নিতে পারেন, বা পিস পিস করে কেটে নিয়েও ধুয়ে নিতে পারেন। আমি কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে পিস পিস করে কেটে নিচ্ছি। একটু ছোট পিস করলে সময়টা কম লাগবে, মানে তাড়াতাড়ি সেদ্ধ হবে। বড় পিস করলে সময়টা বেশি লাগবে, কারণ সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো সেই কারণে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। পুরো ওলটাকে কেটে নেওয়ার পর আর মিডিয়াম সাইজের একটা আলুও আমি কেটে রেখে দিয়েছি। এরপরে দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াই বসিয়ে ওর মধ্যে জল দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি। এরপর একটা মিক্সির পট নিয়ে কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, আর 1 ইঞ্চি মতন আদা নিয়েছি। আর এর মধ্যে কাঁচা লঙ্কাটা একটু ঝালঝালি দিতে হয়, কারণ যেহেতু ওল, যতটা ঝাল খান আপনারা সেরকমই নেবেন। 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, আর 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। ওদিকে জলটা ফুটে উঠেছে, এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে কেটে ধুয়ে রাখা ওলগুলোকে ছেড়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো, মানে সেদ্ধ হতে দেবো। যখন 80% মতন সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এটার জল ঝরিয়ে দেবো, মানে জলটাকে স্টেন করে নেব। এরপরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিয়ে দিচ্ছি, 3-4 চামচ মতন সর্ষের তেল দিয়ে ওর মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু কেটে রাখা আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে ওর মধ্যে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। টমেটোটাও একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ আর জাগরি পাউডার দিয়েছি 1 চামচ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। ঢাকা দিয়েই করেছি, তাতে আরেকটু সেদ্ধ হবে এর জন্যই। এরপর ওই পেস্ট করে রাখা যে মশলাটা, সেই মশলাটা দিয়ে একটুখানি মশলার পট ধোয়া জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একদম ঠিক গা মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ কষে নিতে হবে। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জল দিয়েছি, আপনারা চাইলে গরম জল দিতে পারেন। গরম জল দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, দিয়ে একেবারেই সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে। মিনিট 3-4 ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি। গ্রেভিটা অনেক ঠিক হয়ে এসছে। 1 চামচ ঘি ছড়িয়ে দিলেই একেবারেই রান্নাটা কমপ্লিট। তো আমার ভিডিওটা দেখে যাদের ভালো লেগেছে তারা কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এইভাবে ভালোবাসার জন্য। তো আমার রান্না কেমন লাগে আপনাদের জানাতে কিন্তু ভুলবেন না, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন ওটাও জানাবেন। তো গরম গরম এই রেসিপিটা একেবারেই গরম ভাতে জমে যাবে। শুধু ভাত হলেই কিন্তু একেবারেই ফিনিশ হয়ে যাবে খাবারটা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।